আমার বড় ভাই মোহাম্মদ হানিফ শেখ একজন জীবন্ত শহীদ। আমার ভাই হানিফ শেখ ছিলেন সামান্য ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি। তাকে বর্বর আওয়ামী লীগ ছাড়েনি। বিগত 6 অক্টোবর 2014 সালে অনুমান 7 ঘটিকার সময় ফজরের নামাজ শেষে হালকা নাস্তা সেরে সে ধানমারাই কল করার মেশিন কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বাগেরহাট রওনা হয়। পশ্চিম ছোট বৈশাখাটি কুদিরবাড়ি ব্রিজ সংলগ্ন পৌঁছাইলে রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে সন্ত্রাসী বাহিনীর প্রধান নেতা তৎকালীন উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারি মোশাররফ হোসেন খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান রেঞ্জু, আওয়ামী লীগ, যুবলীগ, রাজনৈতিক সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জিআই পাইপ, হকি স্টিক সহ অস্ত্র নিয়ে বেদমভাবে মারপিট করে নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের অফিসের সামনে এনে অফিসে থাকা তৎকালীন উদ্ভূত এমপি AKM আউয়াল এবং তৎকালীন ওসি মুস্তাফিজুর রহমানের উপস্থিতিতে তাদের সম্মুখে অন্যান্য আওয়ামী লীগ নেতাকর্মীরা মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে রাস্তার পাশে কয়েক ঘন্টা ফেলে রাখে। পরবর্তীতে পথচারীরা তাকে নাজিরপুর হাসপাতালে নিয়ে আসে। শুধু এখানেই যদি শেষ হতো তাহলে হয়তো কিছুটা মানসিক প্রশান্তি পেতাম, কিন্তু বর্বর হায়নার দল আমার ভাইকে এই অবস্থায় একটি হত্যা মামলা মিথ্যা আসামি দিয়ে জেল হাজতে প্রেরণ করে। পরবর্তীতে গ্রেপ্তার অবস্থায় একটি হত্যা মামলা মিথ্যা আসামি করে দিয়া জেল হাজতে প্রেরণ করে। পরবর্তীতে গ্রেপ্তার অবস্থায় পিরোজপুর মেডিকেল নামমাত্র চিকিৎসা করাইলে শারীরিক কোনো উন্নতি হয়নি, বরং আরও অবনতি হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। সেখান থেকে কিছুটা সুস্থ হইলে নিয়ে আসে জেলা কারাগারে। এবার দীর্ঘ 7 মাস জেল খাটার পরে জামিন লাভ করে বর্তমানে সে মানসিক ভারসাম্য হয় মানবতার জীবনযাপন করছে। আর সেই বর্বর নির্দয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উল্লাস করে ওই দিনই তথা 6 অক্টোবর 2014 তারিখ গভীর রাতে আমার বাড়িতে সে 3টি ঘরে লোকজনদের মারধর করে, তাড়িয়ে দিয়ে মালামাল বিক্রয় করে, আগুন দিয়ে ঘর ঘরে পুড়িয়ে ছাই করে দেয়। সেটা আপনাদের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জাতির বিরোধী নিয়ে এই বিষয়ে জাতীয় দৈনিক পত্রিকার সংবাদ প্রচার করেন। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন সাহেব, নাজিরপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক উপজেলা বিএনপি সভাপতি আলহাজ নজরুল ইসলাম খান সহ বিএনপির সকল নেতাকর্মীরা অবগত আছেন। তার মধ্যে অনেকগুলি মিথ্যা মামলার আসামি হয়েছে। এই 10 বছর যাবত বিভিন্ন মিথ্যা মামলা পরিচালনা করেছি। আমার ভাইয়ের চিকিৎসা চালিয়েছি। বর্তমানে আমার ভাইয়ের চিকিৎসার প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য আমাদের নেই, তাই আমার ভাইয়ের সুচিকিৎসার জন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমি সার্বিক সহযোগিতা সুদৃষ্টি কামনা করতেছি। পরিশেষে আমি তাদের দলের সঙ্গে আছেন? কৃষক দলের আন্তর্জাতিক কৃষক সম্পাদক উপজেলা। আপনারা ও সময় করার মামলাটা হয়েছে, কিন্তু আমার ভাইয়ের যে মামলাটা সেটা থানাতে
বলছে যে মামলাটা নিবে, কিন্তু সে মামলা এখন এই পরিবেশে যদি যাই তাহলে আমার ভাইয়ের যে অবস্থা তাহলে আমি একটু বাঁচাইতে পারবো। এর অবস্থা খুব খারাপ। এখন আর্থিকভাবে আমি যে পরিবেশের ভিতরে আছি, আমি আমাদের স্কুলের সকল বিন্দুর কাছে জানাইছি বিষয়টা, কিন্তু তারা সেরকম কোনো আমলে নেয় নাই। তো আমি তো একটা নির্যাতিত পরিবার, ভুক্তভোগী পরিবার, কেন তারা আজকে এটা আমলে নিল না? মার খান এই সময় এও মারপিট করা হয়েছে। আমার কাকা কাকা মানে চাচা চাচা আপন চাচি না, আমার পাশে আচ্ছা কি নাম ওনার? এমার খান। প্রতিবেশী চাচা এই সবিকা আমার ভাই সমুদ্রে হারাইছে একটা কথা আপনি বললে একটা যে কথা বলবেন সোজা সেটা বোঝে না, সে আর এলোমেলো হয়ে যায়। আগে কি ভালো ছিল? আগে এই মাইন্ড বই হওয়ার আগে ভালো ছিল। তার বাপ মারা গেছে 10 বছর বয়সের সময় মারা গেছে। সেই ইনকাম করে সে সংসারে অনেক কিছু সে করছে। তারপরে এই মাইন্ড বই হওয়ার পর এই অবস্থা সে মাইন্ড এসেছে এমন মাইন্ড কাম তার রক্ত জোর দিয়ে তখন এই সে এই মানুষের একটা কথা যদি কইছে এক দিলে সে আর দিলে কথা এলো হয়ে গেছে, সে স্বাধীনভাবে করতেই জানে। সে যে থেকে যাওয়ার পরে আপনার 15 দিনের মতো ভালো। তারপরে আর এইবার দাও ফুটা মানে এই প্রশ্নটি সেলাই করতে তোমার যে আমেরিকার নাম কাটে বরকত মোল্লা শামীম মোল্লা আমার নাম আনিস। 2014 সালের 6 অক্টোবর সকাল আনুমানিক 7টার দিকে সন্ত্রাসী বাহিনী আওয়ামী লীগের কিছু লোকজন মোহাম্মদ হানিফ শেখকে আনুমানিক সকাল 7টার দিকে নিয়ে যায় অস্ত্রমুক্ত করে। তারপরে তারা সকলে মারধর করে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী যারা ছিল। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের নেতৃত্বে মাথায় এবং হাতে শরীরের সকল অংশে আঘাত করে। তারপরে সে তৎকালীন থানার ওসি সহ সেখানে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান। তাদের উপস্থিতিতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে তাকে মিথ্যা মামলায় আসামিদের জেলে প্রেরণ করা হয়। সেখান থেকে নামমাত্র চিকিৎসা দেওয়ার উদ্দেশ্যে খুলনা মেডিকেলে নিয়ে যায়। সেখান থেকে কিছুটা সুস্থ হওয়ার পরে আবার ফিরোজপুর জেল কারাগারে প্রেরণ করা হয়। এরপরে তাকে যখন 4 মাস পরে জামিন লাভ করে এরপরে সে মানসিক ভারসাম্য হারাই